আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের অন্তরীকরণের লেকচারগুলোতে স্বাগতম। আমরা চেইন রুলের ম্যাথমেটিক্যাল সমস্যায় ছিলাম। সেই সমস্যার সূত্র ধরে আমি আরো কিছু সমস্যা সলভ করানোর চেষ্টা করি। ডিডিএক্স অফ যেই ম্যাথটা করব এখন সেটা হচ্ছে লন সাইন এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার এন। আচ্ছা, তাহলে এখানে এই পুরা জিনিসটারে আমি এক্স টু দ্য পাওয়ার এন ধরি। তাহলে এটা যদি এক্স টু দ্য পাওয়ার এন ধরি, তাহলে তুমি নর্মালি সূত্র আমারে বলতে পারবা, সেটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন এক্স টু দ্য পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমি এখানে বলতে পারি এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে আমি এখানে প্রথমে এন পাওয়ার নিয়ে আসলাম, এক্স টু দ্য পাওয়ার লন সাইন এক্স টু দ্য পাওয়ার এন এক্স, এই পুরোটা এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমি এখানে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে আমি এখানে লিখতে পারি কত ডিডিএক্স অফ, এখানে কি লিখতে পারি, এখানে হচ্ছে কত লন, তারপর হচ্ছে সাইন এক্স স্কোয়ার, লন সাইন এক্স স্কোয়ার। তাহলে আমি এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে এন লন সাইন এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ডিডিএক্স অফ লন সাইন এক্স স্কোয়ার। তাহলে আমি এখানে যেটা বলতে পারি ইউ ভি, তাহলে আমি এখানে লিখতে পারি ইউ ডিডিএক্স ভি, ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। সরি 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 এখানে এই জিনিসটা হবে না, এখানে এই জিনিসটা হবে না ভাইয়া। দেখো লনের সাথে এক্স যেটা আছে, লনের সাথে আছে কিন্তু সাইন এক্স তার উপরে হোল স্কোয়ার। তাহলে তোমার এখানে এই ব্যাপারটা এমন ফরম্যাটে লিখতে হবে ডিডিএক্স অফ লন এক্স। তাহলে ডিডিএক্স অফ লন এক্স মানে কত, ওয়ান বাই এক্স। তাহলে এই এক্সটা কত, সেটা হচ্ছে সাইন এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ লন এক্স মানে ওয়ান বাই এক্স, তার মানে এই ওয়ান বাই এক্স, এই এক্সটা এক্স না, তাহলে তুমি এখানে লিখতে পারবো সাইন এক্স তার উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত এন লন সাইন এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে আমি এখানে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই সাইন এক্স স্কোয়ার ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার, মানে হচ্ছে কত বলতো কজ এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে কজ এক্স স্কোয়ার, এই এক্সটা এক্স না, এটা আবার ডেরিভেটিভ, সেটা করতে হবে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কত টোয়াইস এক্স। তাহলে আমি এখানে যেটা বলতে পারি এন লন সাইন এক্স তার উপর এক্স স্কোয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমি এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে কত কজ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সাইন এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন, আমি এক্স স্কোয়ারের জন্য আমি এখানে লিখতে পারি কত টোয়াইস এক্স। তাহলে কজ এক্স স্কোয়ার সাইন এক্স স্কোয়ার মানে হচ্ছে কট এক্স স্কোয়ার। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এন লন সাইন এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে আমি লিখতে পারি হচ্ছে কট এক্স স্কোয়ার টোয়াইস এক্স। সাজায় লেখো কি আসে, সেটা আসে হচ্ছে কত টোয়াইস এক্স, তারপরে হচ্ছে এন লন সাইন এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান কট এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে তোমার সাজানোর পরে আসে। তাহলে সাজান দিতেও পারো আবার নাও দিতে পারো, এটাই হচ্ছে তোমার এই চেইন রুলের ম্যাথের জন্য অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল অপারেশনটি দেখতে চাই, সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে ডিডিএক্স অফ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট লন ফার্স্ট ব্র্যাকেট এক্স স্টার্ট ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে ডিডিএক্স অফ লন এক্স মানে হচ্ছে কত বলতো ওয়ান বাই এক্স। তাহলে ওয়ান বাই এক্স মানে কত ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। তাহলে ডিডিএক্স অফ লন এক্স মানে ওয়ান বাই এক্স, তুমি লিখলে ওয়ান বাই এক্স, তারপরে ডিডিএক্স অফ এখানে আমি লিখতে পারি কত ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স, তার মানে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স, তাই তো। তাহলে ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে ই টু দ্য পাওয়ার এক্স, তারপরে আমি যদি বলি প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, তাই তো। আমি এখান থেকে এই জিনিসটা লিখতে পারি যে ই টু দ্য পাওয়ার এক্স। আচ্ছা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি কত ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। আমি এটা যদি একটু বলে দিই ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমি এখানে যেটা লিখতে পারি এই প্লাসে মাইনাসের জন্য হবে মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। তাইলে আমি এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে উপরে হবে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। তাহলে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে আমরা যে ম্যাথমেটিক্যাল অপারেশনটা একটু করতে চাই সেটা হচ্ছে একটু খেয়াল করি ডিডিএক্স অফ এখানে আছে হচ্ছে কত লগ এক্স টু দ্য পাওয়ার এ।
তাহলে আমি এইটারে লগের একটু ফর্মেটিক্যাল ব্যাপারে, মানে লগের একটু ফর্মেটিক্যাল বইতে নিয়ে যাবো যাতে আমার অঙ্কটা করতে সুবিধা হয়। একটু খেয়াল করো কি লিখি। আমি এখানে লিখতে পারি ddx অফ লগ এক্স টু দ্য পাওয়ার এ। এইটারে আমি লিখতে পারি লগের ভিত্তি এক্স এর পরিবর্তে তুমি ই নাও, তারপরে তোমার এখানে পাওয়ার যেটা আছে এ নাও, ডিভাইডেড বাই তুমি এইটার জন্য এই লেখাটার জন্য তোমার জরিমানা দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে লগ ই টু দ্য পাওয়ার এক্স, তাই তো? তাহলে লগ ই টু দ্য পাওয়ার এ ডিভাইডেড বাই লগ ই টু দ্য পাওয়ার এক্স, এই লাইনটা থেকে কিন্তু এটা লেখা যায় লগ ই টু দ্য পাওয়ার এ ডিভাইডেড বাই লগ ই টু দ্য পাওয়ার এক্স। ওকে, তাহলে আমি এখন এইটার জন্য ডেরিভেশন যদি করি, তাহলে লগ ই, লগ ই, তাহলে লগ ই ভিত্তিক লগারিদমের মান জানি কি? ই ভিত্তিক লগারিদমের বলে হচ্ছে লন। তাহলে তুমি এখান থেকে যেটা লিখতে পারো সেটা হচ্ছে দুইটার ক্ষেত্রে কিন্তু লন হয়ে গেল, তার মানে ম্যাথটা সোজা হয়ে গেল। তাহলে আমি এখানে বলতে পারি লন টু দ্য পাওয়ার এ, এখানে আমি বলতে পারি লন টু দ্য পাওয়ার এক্স, তাই তো? তাহলে লন টু দ্য পাওয়ার মানে লন টু দ্য পাওয়ার এ লন টু দ্য পাওয়ার এক্স বা লন এ লন এক্স। আমি যদি এখানে বলি, আমি পাওয়ার না, ডেফিনেটলি লন এ হবে আর এখানে হচ্ছে লন এক্স হবে। তাহলে আমি এখানে যেটা বলতে পারি ddx অফ লন এ ডিভাইডেড বাই লন এক্স। তাহলে আমি এখানে এই ফরম্যাটাল ব্যাপারে আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে আমি এখানে ইউভি অ্যাপ্লাই করার আগে আমি এখানে ইউ ডিভাইডেড বাই ভি অ্যাপ্লাই করার আগে আমি একটু দেখে নেই লন এ আর লন এক্স এদের দুজনের মধ্যে লন এ কিন্তু ধ্রুবক। লন এ কি ধ্রুবক? কারণ এখানে এ আছে, এই এটা কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হবে না। তাহলে তুমি এখন এই ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র করো, তাহলে তুমি এখানে লিখতে পারবে কত? লন এক্স তার উপরে স্কোয়ার ভি এর স্কোয়ার, তারপর হচ্ছে কত বলতো ভি, তারপর হচ্ছে ভি ডিডিএক্স ইউ, ভি ডিডিএক্স ইউ, ভি ডিডিএক্স ইউ মাইনাস কত বলতো? মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। তাহলে আমার এখানে কি ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে লন এক্স ডিডিএক্স অফ লন এ, এটা মানে কিন্তু 0, মাইনাস এখানে কত? লন এ ডিডিএক্স অফ লন এক্স মানে কত? 1/x। তাহলে এখানে আছে কত? লন এক্স তার উপর হচ্ছে আমার হোল স্কোয়ার। তাহলে এইটা ইন্টু 0 মানে 0। তাহলে আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত? এখানে আমার মাইনাস থাকবে, তারপরে আমি লিখতে পারি লন এ ডিভাইডেড বাই এক্স, আর এখানে হচ্ছে আমার কত? লন এক্স তার উপর হচ্ছে হোল স্কোয়ার, রাইট? তাহলে এইটা আমি এই জিনিসটা লিখতে পারি। এবং এটার যদি আরো একটু সুন্দর করে লেখা যায়, তুমি কি লিখতে পারো সেটা হচ্ছে কি? এখানে লিখতে পারো হচ্ছে নিচে এক্স নিয়ে গেলাম লন এক্স তার উপরে হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে আমার লন এ আগে থাকবে মাইনাস। এটা লেখাও যা না লেখাও তা, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার আরেকটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন ছিল। তারপর আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল অপারেশনের দিকে একটু আগাবো, সেটা হচ্ছে ddx অফ লগ 10 3x। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা জানি যে ddx অফ লগ 10a, তাহলে এইটার জন্য লেখা যায় 1/x log 10 বেস e, 1/x log 10 বেস e। এই ডিফারেন্সিয়েশনের সূত্র কিন্তু আমরা দেখছি। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি log 10x মানে এখানে 1/ddx অফ লগ, এখানে যদি x হয় আর কি, তাহলে 1/x হয়। তাহলে আমি এখান থেকে লিখতে পারি সূত্র যেটা কত? 1 ডিভাইডেড বাই x, x মানে হচ্ছে থ্রাইস x, তারপর হচ্ছে লগ 10, তারপরে হচ্ছে আমার থাকবে হচ্ছে ই, তাই তো? তাহলে এখন আমার এই 3x কিন্তু x না, এটা আবার ডেরিভেটিভ করো ddx অফ এখানে থ্রাইস x। তাহলে তোমার এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে 1 ডিভাইডেড বাই থ্রাইস x, এখানে হচ্ছে কত? লগ 10e ddx অফ থ্রাইস x মানে হচ্ছে শুধুমাত্র তোমার 3 হবে। তাহলে তুমি যদি এখানে কাটাকাটি করো, এই 3 কাটাকাটি, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো হচ্ছে কত? 1/x, বা তুমি সুন্দর মতো যেটা দেখতে পারো সেটা হচ্ছে লগ 10e ডিভাইডেড বাই x। তাহলে এইটাই হচ্ছে তোমার মোটামুটি ভাবে ম্যাথমেটিক্যাল অ্যান্সার, এটাই হচ্ছে এই ম্যাথের জন্য অ্যান্সার। ওকে, নেক্সট একটা অঙ্ক একটু দেখতে চাই, সেটা হচ্ছে কি ddx অফ লন সাইন x, ddx অফ লন সাইন ddx অফ লন সাইন টুয়াইস x, ddx অফ লন সাইন টুয়াইস x। তাহলে এটার জন্য কি হবে? এটার জন্য খুবই নর্মাল, ddx অফ লন x মানে হচ্ছে 1/x উইজ x, দিস ইজ সাইন টুয়াইস x। তাহলে আমি এখান থেকে বলতে পারি ddx অফ সাইন টুয়াইস x, তাই তো? তাহলে আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই কত? সাইন টুয়াইস x, ddx অফ সাইন টুয়াইস x মানে হচ্ছে cos টুয়াইস x, তারপরে হচ্ছে ddx অফ টুয়াইস x, তাই তো? তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত? এখানে হচ্ছে কত? cos টুয়াইস x ডিভাইডেড বাই আমি এখান থেকে লিখতে পারি সাইন টুয়াইস x ডিভাইডেড বাই ddx অফ টুয়াইস x মানে কত? 2, তাই তো? তাহলে ddx অফ টুয়াইস x মানে হচ্ছে 2। তাহলে আমি cos টুয়াইস x সাইন টুয়াইস x এইটার জন্য আমি লিখতে পারবো হচ্ছে কত বলতো? cot twice x into 2, তার মানে আমি এখান থেকে লিখতে পারি 2 cot twice x, দিস ইজ অ্যানাদার অ্যান্সার। ওকে,
এরপরে আমরা এইরকমই আরেকটা ম্যাথমেটিক্যাল সমস্যা দেখার চেষ্টা করি। ডিডিএক্স অফ এখানে হবে হচ্ছে আমার লন সাইন এক্স তার উপরে স্কোয়ার। ওকে, তাহলে আমি এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে ডিডিএক্স অফ লন এক্স কি বলতে পারি 1/x কি সেটা সাইন এক্স স্কোয়ার, তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে আবার ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার। তাহলে আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1/sin x স্কোয়ার, ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার মানে হচ্ছে cos x স্কোয়ার। তাহলে ডিডিএক্স অফ এখানে আমি যদি বলতে পারি এক্স স্কোয়ার, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে টোয়াইস এক্স, তাহলে আমি এখান থেকে বলতে পারি 1/sin x স্কোয়ার, আর এখানে হচ্ছে কত বলতো cos x স্কোয়ার, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে কত বলতো টোয়াইস এক্স। তাহলে আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে cos x স্কোয়ার ডিভাইডেড বাই আমি এখানে বলতে পারি sin x স্কোয়ার, এখানে হচ্ছে টোয়াইস এক্স, তাহলে cos x স্কোয়ার বাই sin x স্কোয়ার মানে হচ্ছে কত বলতো cot x স্কোয়ার টোয়াইস এক্স, সুন্দর মতো লিখতে পারো কত 2x cot x স্কোয়ার। এটাই হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। ওকে, এই অঙ্কগুলো কিন্তু এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, মানে তুমি এমসিকিউ যদি একটু ফাস্ট করতে পারো এটা তুমি মোটামুটি মিনিট খানেকের মধ্যে অঙ্কগুলো করতে পারো, বা ক নাম্বারের জন্য এই অঙ্কগুলো বেশ আসে। আচ্ছা ওকে, আরেকটা ছোট অঙ্ক একটু দেখে ফেলি, সেটা হচ্ছে কত ডিডিএক্স অফ লন লন এক্স, ডিডিএক্স অফ লন লন এক্স, ডিডিএক্স অফ লন এক্স মানে কত 1/x, তাহলে এই এক্সটা কিন্তু আবার লন এক্স, তাহলে আবার সেই লন এক্সটা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিডিএক্স অফ লন এক্স মানে কত 1/x, তাহলে 1/ln x, ডিডিএক্স অফ লন এক্স মানে হচ্ছে কত বলতো 1/x, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 1/x ln x, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এই ছিল মোটামুটি ভাবে এই ভিডিও লেকচারের ম্যাথগুলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, এবং যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তা কমেন্ট বক্সে জানাবে, এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথে থাকবে। ধন্যবাদ।